হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। ভালো আছেও বলতে গেলে ভুল, কারণ সবাই চায় ভালো থাকতে, কিন্তু ভালো থাকাটা সবার কপালে জোটে না। আমার জীবনে জানি না কত বড় ভুল করেছি। হাসি খুশি সব কিছুই আমার জীবন থেকে চলে গেছে, সব কিছুই। একটা কথা আছে না, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমন সময় খারাপ না আসলেও মানুষ চেনা যায় না। তেমন আমার জীবনে এখন একটা এত খারাপ সময় চলছে, এতটা খারাপ সময় চলছে, মানুষের মাঝে মুখ দেখানোর মতো পরিস্থিতি নেই। জানি না জীবনে কত বড় ভুল করেছি, বা এত বড় ভুলের মধ্যে যে নিজে ফেঁসে যাব কখনো ভাবতে পারিনি। এতটা কষ্ট হয় প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা যে আমার জীবন থেকে কি করে কাটে সেটা একমাত্র ভগবান জানে, আর আমি জানি, আর আমার ফ্যামিলির মানুষ জানে। আর এতটা ডিপ্রেশনে আমি চলে গিয়েছিলাম। একটা সময় আমাদের সংসারে অনেক ঝগড়াঝাটি, অশান্তি, অনেক কিছু হয়েছিল। অনেক কিছু, এক জায়গায় থাকতে গেলে অনেক কিছুই হয়। এমন এতটা খারাপ সিচুয়েশনে আমি এসে গেছি, কিন্তু এই সিচুয়েশনে যদি আমার ফ্যামিলির লোক আমার সাথে না মিশতো, বা আমার মাথায় হাত না রাখতো, ওদের হাতগুলি আমার মাথায় না থাকতো, সত্যি আমি এতদিনে আমার বেঁচে থাকাটাই দায় হয়ে যেত। তার মধ্যে আমি এতটা ডিপ্রেশনে আছি, বলতে পারছি না তোমাদের, ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত অপমানিত, লাঞ্ছিত হচ্ছি। কিন্তু সেটা আমার নিজেরই ভুল বলতে গেলে বলো, যেটাই হোক, যাই হোক, ভুল বললেও বলতে পারো। ভালোবাসার ফাঁদে পড়েও আমি আমার বরের সাথে যা সায় দিয়েছিলাম তার ভুলের কারণ হলেও হতে পারে। কিন্তু সংসার করতে সবাই চায় একটু ভালো থাকুক, হাসি খুশি থাকুক, সুস্থ থাকুক, কিন্তু সবার কপালে সেটা ভগবান দেয় না। ভগবান যেটা চায় সেটাই সবার জন্য ভালো হয়। কিন্তু জানি না আমার লাইফ থেকে অনেক কিছু হারিয়ে গেছে, বা কত দূর আরও কষ্ট পেতে হবে, বা কতটা কষ্টের মধ্যে আমার কাটাতে হবে সেটা এখনও বুঝতে পারছি না। কিন্তু ভিডিওটা মাঝে ছেড়েই দিয়েছিলাম। তারপর ভাবলাম না ভিডিও ছাড়া আমি বাঁচতে পারবো না। মানুষ শত কষ্টের মধ্যেও একটু সুখের চিন্তাধারা করে, একটু হাসি খুশি থাকতে চিন্তাধারা সবাই করে, কিন্তু তার মাঝেও আমার শরীরটা অতটাই খারাপ, মনটা এতটাই খারাপ, তার মাঝেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। অনেকে দেখে বলবে যে এতটা ডিপ্রেশনে থেকে কি করে মানুষ ভিডিও শেয়ার করে। এটা আমার অনেক আগেরই ব্লগটা ছিল, সকালবেলা মর্নিংয়ে হাঁটতে বেরিয়েছিলাম, ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন হঠাৎ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বসে দেখলাম না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তার মাঝে ভিডিওটা শেয়ার করছি, বাট কিন্তু আমার লাইফের সব কথাগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আমি সত্যি কথা বলতে কি, এখন আমি বেঁচে আছি এটাই অনেকটা, কি আর বলবো, এতটা কষ্টের মধ্যে আছি। মানুষ সত্যি এতটা কষ্টে যে থাকে সেটা আমি নিজের জীবন দিয়ে নিজে বুঝতে পারছি। মানুষ পৃথিবীর বুকে কতজন কতভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু আমি ছোটোবেলা থেকেই কষ্ট পেয়েই বড় হয়ে আসছি। আজ অবধি আমি কখনো সুখ কী জিনিস সেটা আমি দেখিনি। কিন্তু একটু হাসি খুশি তোমরা যেটা দেখছো উপর থেকে, পুরোটা কিন্তু লাইফ নয়, পুরোটা আমার জীবন কাহিনী নয়। এর মাঝে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু। সবাই সবার মাঝে সব কিছু শেয়ার করতে চায় না, তার মাঝে আমিও চাই না যে সব কিছু শেয়ার করি। সবসময় দুঃখের মুহূর্তগুলো শেয়ার করলে হয় না, কিছু সুখের মুহূর্ত। কিন্তু আমার জীবনে সুখ বলতে কোনো জিনিসই আসেনি। প্রত্যেকটা দিন আমার চোখের জল ফেলতে হয়েছে। আজ নয়, আমি ছোটোবেলা থেকে। আর এমন একটাভাবে আমি জন্মগ্রহণ করেছি, আমি জানি না কোন জন্মে কি পাপ করে এসে জন্মগ্রহণ করেছি। সত্যি আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছে, বাট আমাকে বিয়ে দিয়েও আমার মা বাবা, আমার ফ্যামিলি, ভাই বোন সবাই আমাকে নিয়ে খুব কষ্ট পাচ্ছে। সবাই কষ্ট পাচ্ছে, আর সবাইকে আমি কষ্ট দিচ্ছি। কারোর যোগ্য মেয়ে হতে পারিনি, কারোর যোগ্য বোন হতে পারিনি, সব দিক দিয়ে আমি কোনো দিক দিয়ে হ্যাপি না। মানুষ একদিক দিয়ে না একদিক দিয়ে হ্যাপি থাকে। ঠাকুর আমার জানি না কখন যে আমি সুখের জীবন পাবো, কোনো দিন ঠিক করে হাসতে পারবো, চলাফেরা করতে পারবো, পাবলিকের সামনে মুখ ওইভাবে করে চলাফেরা করতে পারবো, 10 জনে 1 জন হব, সেটা আমি ভাবতেই পারছি না।